रानीगंज के शालडांगा भगतपाड़ा हरिराम संकीर्तन कमेटी की तरफ से बौद्ध पूर्णिमा के अवसर पर 24 घंटे के हरिराम संकीर्तन का आयोजन किया गया। इस बारे में जानकारी देते हुए इस कमेटी के सदस्य अभिमन्यु भगत ने बताया कि पिछले करीब 100 सालों से भी ज्यादा समय से यहां पर बौद्ध पूर्णिमा के अवसर पर सालडांगा में 24 घंटे के हरिनाम संकीर्तन का आयोजन किया जाता है। इस साल भी इसका आयोजन किया गया है। उन्होंने कहा कि गुरुवार सुबह 6 बजे से शुक्रवार सुबह 6 बजे तक 24 घंटे के इस हरिनाम संकीर्तन का आयोजन किया जाएगा। शुक्रवार सुबह नगर परिक्रमा की जाएगी, जो कि भगतपाड़ा, बरदही, काली मंदिर, मोचीपाड़ा, कलवरपट्टी, कॉलेज पाड़ा होते हुए फिर से यहां पर आकर समाप्त होगी। उसके बाद शुक्रवार शाम को नर नारायण सेवा का आयोजन किया जाएगा। उन्होंने बताया कि उनके पूर्वजों ने इस आयोजन की शुरुआत की थी और उनको पूरा भरोसा है कि उनकी अगली पीढ़ी भी इसे आगे लेकर जाएगी। इस कार्यक्रम में विशेष रूप से उपस्थित होकर रानीगंज के विधायक तापस बैनर्जी का क्या कहना है, आइए जानेंगे विस्तार के साथ सनफ बंगाल पे। শহরবাসীকে কি জানাবেন এই বিষয়ে? জানাবেন এটা আমাদের গ্রাম বাংলায় প্রত্যেক বছর বৈশাখ মাস থেকে জ্যৈষ্ঠ মাসের মধ্যে সারা বাংলায় আপনি দেখবেন সব জায়গায় 24 পর হয়, মেলা হয়, কীর্তন হয় এবং মানুষ যারা শ্রদ্ধালু মানুষ আছে সেখানে যারা ভক্তি রসের স্বাদ তারা আস্বাদন করতে আসে। আর আমাদের শাস্ত্রে আছে যে পরে ঈশ্বর কোথায় থাকে, ঈশ্বর একবার নারদ মুনিকে বলছেন যে তুমি কি ভাবো যে আমি কোথায় থাকি? আমি যোগীদের হৃদয়েও থাকি না, আমি বৈকুণ্ঠেও থাকি না। যেখানে আমার ভক্তরা নাম গান করে আমি সেখানেই থাকি। স্বভাবতই যেখানে নাম গান হয় সেইখানেই ভগবান কিন্তু বিরাজ করেন। আর এই মন্ত্র গৌরাঙ্গ মহাপ্রভু আজ থেকে 600 বছর আগে দিয়েছিলেন মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিতে এই নাম মন্ত্রই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মন্ত্র। এটাকে আবার নাম যজ্ঞ বলে। এই নাম যজ্ঞ সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। তাই যতবার পাঠ করা হয় ততবার মানুষের উন্নতি হয় এবং যেখানে যাক। আর এই পাঠ গীতায় আছে। এই পাঠ যারা করে, যারা করায়, যারা শোনে, যারা শোনায়, সবাই ঈশ্বরের সম্পূর্ণ সমানভাবে আশীর্বাদ পায়। তো যারা করালো, যে অর্গানাইজার, তারাও কিন্তু সমান পুণ্যের তারা ভাগিদারি করলো। সমিতির পক্ষ থেকে আমরা দীর্ঘ 34 বছর ধরে আমাদের পুজোর ব্রতী হয়েছি। আমাদের পুজো শুরু হয়েছে 1987 সম্ভবত, হয়তো 90, যাই হোক বহু প্রচলিত কথাটা 87 হোক 90 হোক, আমরা মায়ের পুজোর ব্রতী হয়েছি রানীগঞ্জ বন্ধবনিক মহাসভার রানীগঞ্জ শাখা সমিতির পক্ষ থেকে। আজ আমরা বুদ্ধ পূর্ণিমায় এই পূর্ণ দিনে আমরা আমাদের আরাধ্যা দেবী, আমাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি, আমাদের পরিবারের কামনায়, কল্যাণ কামনায় আমরা মায়ের পুজো করে থাকি প্রত্যেক বছর। এই বছর আমাদের পুজোর 34তম বছর পূর্ণ হয়েছে। আমাদের আজকে এই পুজোতে রানীগঞ্জ আইসি তাদেরকে ইনভাইট করেছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রানীগঞ্জের বড় চেয়ারম্যানকে ইনভাইট করেছেন, উনি তো কোনো কারণে আসতে পারেননি। আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন 93 ওয়ার্ড টিএমসি অলোক ঘোষ মহাশয়। সকাল থেকে পুজোর যে আয়োজন, কীভাবে পুজোর বৈশিষ্ট্য সেটা আমাদের জানান। সকাল থেকে আমাদের বাড়ি আনার পর ঘট আনলাম। আমাদের শালডাঙ্গা ভগতপাড়া রানীগঞ্জের একটি অনেক পুরনো পাড়া। তাই এই পুরনো পাড়ার ঐতিহ্য সহিত যে হরিনাম সংকীর্তন, এই সংকীর্তন মোটামুটি 100 বছরের পুরনো। সেই ধারাকে আমরা এখনও অব্যাহত রেখেছি এবং যতদিন পারব আমরা এই হরিনাম সংকীর্তন প্রতি বছর এই বৌদ্ধ পূর্ণিমার দিন করি এবং করব। এবং আমাদের পরবর্তী প্রজন্মও আমি এই আশা রাখব তারা আমাদের এই ঐতিহ্যকে বজায় রেখে এই হরিনাম সংকীর্তনের যে প্রচলন সেটা যুগ যুগ ধরে চলে যাবে। আমাদের হরিনামের যে মহত্ব, আমাদের হিন্দু ধর্মের যে ঐতিহ্য, এটা গৌরনীতায় দিয়ে নিয়ে প্রবর্তন করেছেন। আর এটা মানে প্রতিনিয়ত অনবরত চলতে থাকবে। আমাদের এটা সকাল 6টার সময় শুরু হয়েছে আজকে। আগামীকাল 6টায় সকালে এই হরিনাম সংকীর্তন খণ্ডিত করা হবে
তারপর আমাদের ঐতিহ্য অনুযায়ী যে আমরা হ্যাঁ সেটা পরে, আগে আমাদের ধুলাট বেরোবে। এই ধুলাট আমাদের রানীগঞ্জে আমাদের যে অঞ্চল, আমাদের নিজের পুরো পাড়া এবং আশেপাশের কয়েকটি আরও সংস্পর্তি যেগুলো আরও বসতি আছে আমি যখন এখানকার কাউন্সিলর যখন ছিলাম এবং এমআইসি ছিলাম এর আগে, তখনও এই পুজোয় আমি এদের সঙ্গে মিলিত হয়েছি। আর এই দুটো দিনের পুজো সাড়ম্বরের মধ্য দিয়ে পুজো হয় এবং ভক্তি স্বরূপ এই পুজো এখানে করা হয়। এখানে দেখুন, যত আমরা রানীগঞ্জের বিভিন্ন সমাজ, বিভিন্ন ধর্মের লোক আমরা বসবাস করি এবং তারা সবাই মিলে একসঙ্গে এখানে সুশান্তি রেখে আমরা এই পুজোগুলো আমরা করে থাকি এবং প্রত্যেকটি পুজোতে এখানে রানীগঞ্জের বৈশিষ্ট্য আছে যে সব ধর্মের মানুষ এখানে এসে পৌঁছায় এবং এই পুজো উদযাপন করে এবং যতই এই